হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সেনলাবনী ব্লগে তোমাদের স্বাগতম। তো আজকে দেখাবো হাতে মেখে চচ্চড়ি। তো আমি এখানে নিয়েছি কপি, বেগুন, সিম, আলু, আর এখানে দিয়ে দিতেছি হলুদের গুঁড়ো, লবণ আর ধনিয়ার গুঁড়ো আর লবণ দিয়েছি। আর এখানে বেশি করে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ, আর এখন তেল দেব, সয়াবিন তেল দেবো আমি। তো তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে আনাজগুলোর গায়ে লেগে লেগে যায় আর কি, সব মশলা। তা তাই মাখতেছি। তো এইভাবে কিন্তু খেতেও ভালো লাগে, খারাপ লাগে না, আর একদম সময়ও লাগে না, বেশি তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন আমি মাছগুলো দিয়ে দিছি। আমি নিয়েছি চাপলা মাছ। তো এগুলো একটু মাখিয়ে তারপর জল দিয়ে দিব। মানে যারা একদম নতুন রান্না করতে চাও তারা এভাবে রান্না করতে পারো, যে আছে যে অনেক ঝামেলার জন্য রান্না করতে পারো না, তারা এভাবে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। একদম তাড়াতাড়ি হয়ে যাবে, শুধু জাস্ট মাখিয়ে বসিয়ে দিলেই হবে। আর রান্না করতেও মানে একদম তাড়াতাড়ি হয়ে যায়। আর এমনিতে মাছটা ভেজে আনাজগুলো কষিয়ে রান্না করতে তো একটু সময় লাগে। তো ভাবেও আমি দেখাই দিলাম, ওইভাবেও আছে, সবভাবেই আমার চ্যানেলে পেয়ে যাবে এভাবে রান্না, যেভাবে খেতে চাও আর কি। মাছ ভেজে আনাজ কষিয়ে যদি রান্না করতে চাও, ওইটাও আমার পেজে আছে এই চ্যানেলে। আর এইভাবে রান্না করে খেতে পারো, এটাও ভালো লাগবে। তো আমি দুইভাবেই দেখাই দিলাম। আমি বেশিরভাগ ভেজেই রান্না করি, এভাবে খুব কম রান্না করা হয়। তো ভালো লাগে, যখনই রান্না করি ভালো লাগে, খারাপ লাগে না। তো আর কিচ্ছু দেব না, আর লাস্টে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, তাহলে আরও নতুন নতুন ভিডিও পাবে। যে ভিডিওটা দেখবে একটু লাইক কমেন্টস করে দেবে একটা। তো রান্নাটা হয়ে গেছে গা, একদম শর্ট রান্না, একবারে তাড়াতাড়ি রান্না হয়ে গেল। তো তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো, এবং আরও সুন্দর সুন্দর ভিডিও যেন তোমাদের উপহার দিতে পারি। তো তোমরা সুস্থ থেকো।